তো আপনিও কি আমার মতো ভিডিও এডিটিং নিয়ে অনেক বেশি প্যারা খাইতেছেন? হ্যাঁ, আমি নিজেও একসময় ভিডিও এডিটিং এই বিষয়টা নিয়ে অনেক বেশি প্যারা খাইছি। তো আজকের ভিডিওটা এই বিষয়েই থাকবে। আসসালামু আলাইকুম, আমি আলিম হোসেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা ভিডিও এডিটিং এই বিষয়ে আলোচনা করব। তো কীভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে প্রফেশনালভাবে সিনেমেটিক ওয়েতে ভিডিও এডিট করতে পারেন। তো দেখেন, ভিডিও এডিটিংটা কিন্তু আপনার ভিডিওর লেভেলকে অনেক বেশি আপডেট করে। আপনার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো, ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেন, অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন, কিন্তু আপনার এডিটিংটা ভালো না, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা রিচ করবে না। তো আপনার ভিডিওটা ভাইরাল করার ক্ষেত্রে 50% যার হাত থাকে তার হচ্ছে এডিটিংয়ের। তো এডিটিংটা অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিট করব, ক্যাপকাট যে অ্যাপটা আছে এইটা দিয়ে। তো এইটা দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি একটা সিনেমেটিক ভিডিও এডিট করব। তো এই ভিডিওটা দিয়ে আপনাদেরকে দেখাইলে আপনারা সব ধরনের ভিডিওই এডিট করতে পারবেন। তো অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলছি, চলেন চলে যাই সরাসরি মোবাইল ফোনের স্ক্রিনে। প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করব, এরপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে নেব। তো আমি ভিডিওগুলো সিলেক্ট করে নিই, আপনাদেরকে তারপর দেখাইতেছি। তো গাইস, আমার ভিডিওগুলো ইনপুট করা হয়ে গেছে। এবারে আমাদের ভিডিও ইনপুট করার পর প্রথম যেই কাজটা সেটা হচ্ছে আমাদের ভিডিওর যেই বাড়তি অংশগুলো আছে সেখানে কাট লাগানো, তাই না? তো প্রথমে হচ্ছে আমি ভিডিওগুলোর যে বাড়তি অংশটা আছে সেখানে কাট লাগাই দিব। ওকে, তো দেখেন যেমন আমাদের এই ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। তো এখানে একটা এভাবে স্প্লিট করবেন, এরপরে এই অংশটাকে ধরে ডিলিট করে দিবেন। তো এরপর যে এখান থেকে শেষ হয়ে গেছে, তো এখান থেকে শেষ, হ্যাঁ এখান থেকে। তো এখানে আরেকটা কাট লাগাবো, এরপর এই বাড়তি অংশটা ডিলিট। তো এবারে হচ্ছে আমাদের এই যে এই ফুটেজটা, তো এটার প্রথমে এতটুকু আমরা কাট লাগাইবো এইখান থেকে, এরপরে এটাকে ডিলিট এখান থেকে, এরপরে এখান থেকে ডিলিট। তো আপনাদের সিনেমেটিক ভিডিওগুলো যারা শ্যুট করবেন আর কি, তাদের জন্য এই কথাটা বলি। তো আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেকটা সিন একদম ছোট ছোট রাখার জন্য, সেক্ষেত্রে দেখতে অনেক ভালো লাগবে। আর বড় বড় সিনগুলো মূলত দেখতে বোরিং লাগে। তো আপনি যত ছোট পারেন আর যত বেশি পারেন রেকর্ড করার চেষ্টা করবেন। যত বেশি সিন রেকর্ড করবেন আপনার ভিডিওটা তত বেশি সুন্দর হবে। তো এইভাবে তো আপনারা দেখলেনই কীভাবে কাটগুলো লাগাবেন, এইভাবে আপনাদের প্রত্যেকটা ভিডিওতে কাট লাগাবেন। তো আমি এটাকে কাট লাগাই শেষ করি, দেন আপনাদের সাথে কথা বলতেছি। তো সম্পূর্ণ ভিডিওটি কাট লাগানো শেষ। এবার আপনারা এন্ড স্ক্রিনটা ডিলিট করে দিবেন। দেখেন আমাদের ভিডিওতে মোটামুটি কাট লাগানো শেষ। এত বড় ভিডিওটা পুরো 35 সেকেন্ডের মধ্যেই কভার করে ফেলেছি আমি। তো আপনারা চেষ্টা করবেন যত বেশি সিন রেকর্ড করাতে পারেন তত বেশি সিন রেকর্ড করবেন, আর প্রত্যেকটা ছোট ছোট রেকর্ড করার চেষ্টা করবেন। আপনি রেকর্ড করার সময় বড় করতে পারেন, সেক্ষেত্রে আপনি এডিটিংয়ে এসে ছোট ছোট করে ব্যবহার করতে পারবেন। তো এবারে হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের যেহেতু এটা সিনেমেটিক ভিডিও, তাই এটাতে আমাদের সাউন্ড, যে ভিডিওর সাথে যে সাউন্ডটা রেকর্ড হয়েছে সেটা কিন্তু লাগবে না। তাই আমরা এখান থেকে প্রত্যেকটা ভিডিওর সাউন্ড 0 করে দিব। তো এখান থেকে এটার এভাবে আপনারা প্রত্যেকটা ভিডিওর সাউন্ডকে 0 করে দিবেন, ঠিক আছে? তো আমাদের প্রত্যেকটা ভিডিওর সাউন্ড কিন্তু 0 করা শেষ। আপনারা দেখতে পারেন কোন সিনটার পর কোন সিনটা ম্যাচ করে, ওইভাবে সিনগুলোকে সাজানোর চেষ্টা করবেন, ঠিক আছে? তো এবারে আমাদের ভিডিওতে যেই কাজটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের ভিডিওটাকে স্পিড র্যাম্পিং করা। অর্থাৎ দেখেন আমাদের ভিডিওগুলো কিন্তু 60 fps রেকর্ড করা, তাই এগুলোকে আমি স্লো মোশন করতে পারবো। তো আমি এখন এটার স্পিডে চলে যাব এবং এখান থেকে কার্ভে, এখান থেকে আমাদের অনেকগুলো স্টাইল আছে কিন্তু এগুলো আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন, যেমন এইটা, এরপরে এইটা, তারপরে যে এখানে আরও অনেক ডিজাইন আছে, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে কাস্টমে চলে যাব, এরপর এডিট। তো এখান থেকে আমি নিজেই স্পিড র্যাম্পিংটা করব। তো আমি প্রথমের পার্টটা একটু স্লো করে দিব এবং শেষের দিকটা একটু স্পিড বাড়াই দিব। ওকে, তো এইভাবে আমি প্রত্যেকটা ভিডিওতেই যেরকম প্রয়োজন সেই অনুযায়ী স্পিড র্যাম্পিং করে দিব। তো আপনিও করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো।
তো এই জিনিসটা কিন্তু আমাদের জন্য অনেকটাই হেল্পফুল, কারণ আমরা ইচ্ছে মতো স্পিডটাকে ঠিক করে নিতে পারি। ডান। তো আমি সবগুলোতে স্পিড র্যাম্পিং করে নিতেছি, আপনারা আপনাদের মন মতো করে নেবেন, ঠিক আছে? তো তো আপনাদের ভিডিওতে যদি নর্মাল স্পিড প্রয়োজন হয় তাহলে এই সাইডে নর্মাল আছে, দেখেন এইখান থেকে আপনারা স্পিড কমাই দিতে পারবেন। তো আমাদের স্পিড র্যাম্পিং কিন্তু কমপ্লিট। তো গাইস, এইবারে আপনারা যেই কাজটা করবেন সেটা হচ্ছে, আমাদের ভিডিও কিন্তু হাত দিয়ে শ্যুট করা হয়েছে, তো যার কারণে অনেক বেশি শেকি এবং নড়াচড়া করে আমাদের ভিডিওগুলো শ্যুট করা হয়েছে। তো এবারে হচ্ছে আমাদের ভিডিওগুলোকে স্টেবল করতে হবে। তো আপনারা এই ক্যাপকাটের মধ্যেই কিন্তু স্টেবল করতে পারবেন। তার জন্য ভিডিওটাকে প্রথমে সিলেক্ট করবেন এবং এই সাইডে স্ক্রল করলে দেখতে পারবেন যে এখানে এই যে স্টেবল নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক দিলেই আপনার স্টেবিলাইজিং শুরু হয়ে যাবে। দেখেন এই যে এখান থেকে আপনারা আপনাদের পজিশন দিতে পারেন, খুব বেশি যদি প্রয়োজন হয় তাহলে একদম লাস্টে দিয়ে দিতে পারেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু অনেক বেশি ক্রপ হয়ে যাবে। তো যদি আপনাদের ভিডিওটা একদম কম হয়ে থাকে, স্টেবিলাইজেশন খুব বেশি প্রয়োজন না হয়, তাহলে একদম প্রথমটাতে দিয়ে দিবেন, সেক্ষেত্রে বেসিক একটা স্টেবিলাইজেশন পেয়ে যাবেন। আর একদম ম্যাক্স করে দিলে কিন্তু আপনাদের হচ্ছে যে এই ভিডিওটা আছে সেটা অনেক বেশি ক্রপ হয়ে যাবে। তো এই কাজটা না করলে আমার মতে ভালো হবে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা ভিডিওর স্টেবিলাইজেশন করে দিবেন, ঠিক আছে? তো আমি প্রত্যেকটাতেই স্টেবিলাইজেশন করে দিতেছি। তো একটা না হওয়া পর্যন্ত কিন্তু আরেকটা হবে না। তো এটা হয়ে গেছে, এবারে এটা হবে। তো আপনারা একটু সময় নিয়ে এই কাজটা করে দিবেন। তো ডান, আমাদের ভিডিওগুলো স্টেবল করা কমপ্লিট। তো দেখতে পারতেছেন ভিডিওগুলো কিন্তু এখন অনেক বেশি স্মুথ হয়ে গেছে, আগে অনেক বেশি নড়াচড়া করতো, এখন সেই জিনিসটা নাই। তো এই কাজটা অবশ্যই করবেন, আপনার ভিডিওটাকে অনেক প্রফেশনাল একটা লুক দিবে। তো এবার হচ্ছে আমাদের ভিডিওতে যে ট্রানজেকশনগুলো আছে সেগুলো লাগানোর পালা। তো ট্রানজেকশনের জন্য আমরা এখানে ওভারলে ইউজ করব। তো ওভারলে কীভাবে ইউজ করবেন এই বিষয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, এগুলো কোত্থেকে ডাউনলোড করবেন সেই বিষয়ে সব কিছু আলোচনা করছি। তো ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করতে পারেন। আর আমি এখানে শর্টকাটে আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে এই যে দেখেন ওভারলে আছে, আপনারা যদি ভিডিও সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু ওই অপশনগুলো আসবে না। তো ভিডিওটা সিলেক্ট না করে তারপর দেখবেন এখানে এই অপশনগুলো সব চলে আসছে। ওভারলেতে চলে যাবেন, এরপর অ্যাড ওভারলে, এবং আপনার ওই কাঙ্ক্ষিত ওভারলেগুলো অ্যাড করে নেবেন। যেমন আমি এটাকে অ্যাড করে নিতেছি। তো অ্যাড করার পর এটাকে ফুল স্ক্রিন করে দিবেন, এটার ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে ফিল্টার করে দিবেন, ব্যাস হয়ে গেছে। তো দেখেন কত সুন্দর একটা সিনেমেটিক ট্রানজিশন হয়ে গেল, ঠিক আছে? তো সবগুলো দেখাইলে অনেক বোরিং হয়ে যাবেন আপনারা, তাই আমি সবগুলো ট্রানজিশন লাগায়া দেন আপনাদের সাথে ব্যাক করতেছি। তো ডান, আমাদের প্রত্যেকটা কাটের মধ্যে ওভারলে লাগানো শেষ। আপনাদের এই ওভারলেগুলোর সাথে একটা মিউজিক লাগাইতে হবে। তো এই মিউজিকগুলো আপনি কিন্তু লাগিয়ে নেবেন অবশ্যই, সেক্ষেত্রে আপনার ভিডিওটার যে কাটগুলো আছে অর্থাৎ এই ওভারলেগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমার ওভারলেগুলোতে মিউজিক লাগানো আছে, আপনি যেটা ডাউনলোড করবেন সেটাতে কিন্তু মিউজিক থাকবে না। তো মিউজিক কোত্থেকে লাগাবেন সেটা দেখাই দেই। এই যে এখান থেকে সাউন্ডে চলে যাবেন, ইফেক্টসে চলে যাবেন, এরপর এখান থেকে ট্রানজিশনে যাবেন, দেখবেন এখানে অনেক ট্রানজিশন ইফেক্ট আছে, মিউজিকগুলো সাউন্ডগুলো আছে। তো এগুলো আপনারা এখান থেকে, যেমন এই যে এটা, তারপর এটা, তো আমি মূলত এই সাউন্ডটা ব্যবহার করছি। তো আপনি এই সাউন্ডটা ব্যবহার করতে পারেন, আপনার মন মতো এখানে অসংখ্য সাউন্ড আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এবারে হচ্ছে আমাদের ভিডিওতে সাউন্ড লাগানোর পালা। তো আমি এখান থেকে, আপনারা এই যে এখানে সাউন্ড অডিওতে চলে যাবেন, সাউন্ড। এবারে আপনারা এখান থেকে যদি আপনার ফাইল থেকে কোনো সাউন্ড ইউজ করতে চান, এখান থেকে ফ্রম ডিভাইসে চলে যাবেন। এবারে আপনার ফোনের মধ্যে যেই মিউজিকগুলো আছে সব এখানে শো করবে, আপনি এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন। তো সিনেমেটিক একটা মিউজিক আপনি ব্যবহার করতে পারেন আপনার ভিডিও অনুযায়ী। তো আমি একটা মিউজিক এখানে লাগাই দিতেছি। তো আমি এখানে একটা মিউজিক অ্যাড করে নিছি। তো মিউজিকটাকে আমি একদম এই যে লাস্ট পর্যন্ত রেখেছি, এখান থেকে এটাকে কেটে দিব, এখান থেকে স্প্লিট করে বাকি অংশটুকু ডিলিট করে দিব। তো মিউজিক ইনপুট যেহেতু হয়ে গেছে আমাদের, তো এবারে হচ্ছে আমাদের ভিডিওর মেইন একটা পার্ট, সেটা হচ্ছে কালার এডিটিং। হ্যাঁ, কালার এডিটিং করতে হবে। তো এবারে কালার এডিটিংয়ের জন্য আমরা একটা ভিডিও লেয়ার প্রথমে সিলেক্ট করে নিব, এরপরে এখানে স্ক্রল করলে এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট চলে যাবেন। এরপর এখান থেকে আপনারা যে বেসিক অ্যাডজাস্টমেন্টটা আছে, লাইটিং অ্যাডজাস্টমেন্টটা, সেটা করে নেবেন। তো প্রথমে আমি কন্ট্রাস্ট হালকা বাড়াই দিতেছি,
স্যাচুরেশন একটু বাড়াই দিলাম এবং এক্সপোজারটা হালকা মাইনাস করে দেই। শার্পনেস আপনি বাড়াইতে পারেন, হাইলাইট কমাই দিতে পারেন, শ্যাডো কিছুটা বাড়িয়ে দিতে পারেন আপনার ভিডিও অনুযায়ী। ঠিক আছে, তো এরপর হচ্ছে এই যে এইচএচএল, এখানে হচ্ছে মেন কালার গ্রেডিংয়ের খেলা। তো এখান থেকে আমি কালারটা হালকা একটু স্যাচুরেশন করে দেবো আর কি, একটু ভাইব্রেট করে দিব, যার কারণে এগুলোর স্যাচুরেশনটা একটু বাড়াই দিব। ঠিক আছে, যাতে দেখতে একটু সুন্দর লাগে। ওকে, হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আপনারা এখানে দেখতে পারতেছেন যে কার্ভ। তো এখান থেকে কিন্তু অনেক সুন্দরভাবে আপনি সিনেমেটিক টোন দিতে পারবেন আপনার ভিডিওতে। তো মোটামুটি হয়ে গেছে। এবারে আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করব। তো এই কালারটা আমার পুরো ভিডিওতে চলে যাবে, অর্থাৎ প্রত্যেকটা ভিডিওতেই এই কালার টোনটা চলে আসবে। ঠিক আছে, তো এছাড়াও আপনি যদি চান যে আপনার ভিডিওতে কোনো ফিল্টার ইউজ করতে, দেখেন আমরা যারা বিগিনার আছি তারা কিন্তু খুব ভালো কালার গ্রেডিং করতে পারি না, তাদের জন্য ফিল্টারটা অনেক ভালো একটা অপশন। তো এখান থেকে ফিল্টারে চলে যাবেন। আমি পার্সোনালি সবসময় যেই ফিল্টারগুলো ইউজ করি সেটা হচ্ছে যে মুভির মধ্যে এসে এই ফিল্টারটা। তো এটা মূলত আমি অনেকবার ইউজ করছি আমার অনেক ভিডিওতে, আপনারা হয়তো দেখছেন এরকম কালার টোন। তো এটা সব ভিডিওতেই মোটামুটি অনেক সুন্দর লাগে। এছাড়াও আপনি যদি চান এখানে আরও অনেক ফিল্টার আছে অসংখ্য, এগুলোকে ইউজ করতে পারেন। তো আপনার মন মতো আপনি আপনার ভিডিওতে ফিল্টার লাগাইতে পারবেন। ঠিক আছে, তো আমি হচ্ছে এই যে এই ফিল্টারটাই এখানে রাখবো। না, এটা যাচ্ছে না, এটাকে রাখবো। আর এটার যেই অপাসিটি আছে সেটাকে 80%-এই রেখে দেব। ডান। তো আমি এটাকে এই ফিল্টারটাকে অ্যাপ্লাই টু অল করে দিব এখান থেকে, তাহলে আমার সব ভিডিওতে হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পারতেছেন এই ফিল্টারটা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই চলে আসছে। আর এটা দেখতেও মোটামুটি অনেক সিনেমেটিক একটা লুক দিতেছে ভিডিওতে, তাই না? তো আমাদের কালার গ্রেডিংয়ের প্যারাটা এখান থেকে তো মোটামুটি শেষ হয়ে গেল। তো আমাদের কালার গ্রেডিং শেষ। এবারে হচ্ছে এটা যেহেতু আমাদের সিনেমেটিক ভিডিও, তাই আমাদের ভিডিওতে কিন্তু সিনেমেটিক ব্ল্যাক বার অ্যাড করতে হবে। তো আপনারা এটা গুগল থেকে সার্চ করলে পেয়ে যাবেন সিনেমেটিক ব্ল্যাক বার। আমি এখান থেকে অ্যাড করে নিই। তো এটাকে অ্যাড করার পরে এটাকে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। এরপরে এটার যে ক্রোমা কিটা আছে সেটা এখান থেকে এই যে কাট আউটে চলে যাবেন এবং ক্রোমা কি, এবারে এটাকে সিলেক্ট করে দিবেন কালারটা, এরপর ইন্টেন্সিটিটা ফুল করে দিবেন, বাস হয়ে গেল। তো এটাকে ভিডিওর শুরু থেকে একদম শেষ পর্যন্ত দিয়ে দিবেন। ঠিক আছে, তো দেখেন আমাদের ভিডিওতে কিন্তু সিনেমেটিক ব্ল্যাক বার অ্যাড হয়ে গেছে। তো আমাদের ভিডিও মোটামুটি এডিটিং কমপ্লিট, বেসিক একটা এডিটিং কিন্তু আমরা করে ফেলছি খুব কম সময়ের মধ্যেই। আর এখান থেকে এবারে জাস্ট এই যে এখান থেকে এক্সপোর্ট করবেন, এখান থেকে এক্সপোর্ট করে দিবেন। ঠিক আছে, তো আমাদের ভিডিওটা কিন্তু এডিটিং কমপ্লিট। তো গাইস, এইভাবে আপনিও চাইলে আপনার ভিডিওটাকে সুন্দর করে এডিট করে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। তো একটা কথা বলি আপনাদেরকে, দেখেন যে কোনো কিছু শিখতে হলে অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, অনেক বেশি পরিশ্রম করতে হয়, এটাতে সময় দিতে হয়। তো ভিডিও এডিটিংটাও এমন একটা কাজ যেটার আপনার স্কিলটাকে আপডেট করার জন্য আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার স্কিল তত বেশি আপডেট হবে।
তো এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে, আপনি কতটা সময় এটার মধ্যে দিতেছেন, কতটুকু মেধা দিতেছেন। তো দেখেন, এটা কিন্তু খুব বেশি পরিশ্রমের কাজও না। আপনি রেগুলার একটা দুইটা করে ভিডিও এডিট করেন, হইতে পারে ছোটোখাটো ভিডিও, সিনেমেটিক ভিডিও অথবা টিকটক ভিডিও। এখন তো ঘরে ঘরে টিকটকার, সে কথা বা নাই বললাম। তো আপনারা যে কোনো ভিডিও এডিট করতে পারেন। সেক্ষেত্রে নতুন নতুন কিছু ট্রাই করার চেষ্টা করবেন। আপনারা ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন, আমারই অনেক ভিডিও আছে, এইগুলো দেখতে পারেন। আর যদি আপনার কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে ফেলুন। আপনার যে কোনো সমস্যার সমাধান আমি করার জন্য প্রস্তুত। তো কমেন্ট বক্স খোলা আছে, ধুমায়া কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে আমাদের মতো অনেকেই যারা আছে এই ভিডিও এডিটিং নিয়ে প্যারা খায় তারাও ব্যাপারটা জানতে পারে। তো আজকের ভিডিওটা এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।